ইলিশ কে না পছন্দ করে। বর্ষার এই মৌসুমে ইলিশের একটি স্পেশাল রেসিপি নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। চলুন তাহলে রেসিপিটা দেখে আসি। এটা হচ্ছে ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। ইলিশ পোলাওর জন্য 900 গ্রামের একটি ইলিশ মাছ নিয়েছি। এতে লেজ ও মাথা বাদ দিয়ে 5 পিস হয়েছে। চলে আসলাম এখন মশলা মিক্সে। 5 পিস মাছের জন্য টক দই নিয়ে নিব 5 চামচ। দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, বাদাম বাটা 2 চা চামচ, কিশমিশ বাটা 1 চা চামচ। এখন কিছু গুঁড়ো মশলা যোগ করে দিব। জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, যোগ করব 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এটি ম্যারিনেশনটাকে খুব ভালো করে। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। আমার মিক্সটা করা হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখে নিব। মাছগুলোকে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 250 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। চালগুলোকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। চুলায় প্যান বসিয়ে দিয়ে যোগ করব রান্নার রেগুলার সয়াবিন তেল 1 কাপ। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি। গার্নিশ ও রান্না উভয় কাজের জন্য আমি পেঁয়াজ বেরেস্তা একত্রে করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় মাঝে মাঝে পেঁয়াজগুলো নেড়ে দিতে হবে, না হলে সব দিকের পেঁয়াজ ভাজা ভালো হবে না। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে একটি টিস্যু পেপারে ছড়িয়ে ঠান্ডা হতে দিব। বেরেস্তাগুলোকে ছড়িয়ে না দিলে ভাজা বেশি হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তার তেল থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাছটা দিয়ে দিব। এ পর্যায়ে যোগ করব কিছু কাঁচামরিচ। মাছের আইটেমে একটু ঝাল হলে মাছের আইটেমগুলো খেতে বেশ মজাদার হয়। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মশলাটা একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। মাছগুলোকে খুব আস্তে করে উল্টে দিব। ইলিশ মাছ একটু নরম প্রকৃতির,
তাই সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। এখন এক এক করে সবগুলো মাছকে আমি তুলে নিব। এই যে ভিউয়ার্স, আমি সবগুলো মাছকে তুলে নিয়েছি। এখন চলে যাব পোলাও তৈরিতে। চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তার বাকি তেলটুকু দিয়ে দিব। এতে যোগ করব 2 টুকরো দারচিনি, 2টি তেজপাতা, 4টি এলাচ এবং 4টি লবঙ্গ, আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চালগুলো এতে দিয়ে দিব। চালগুলোকে একটু ভালো করে ভেজে নিব। যোগ করব স্বাদমতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছের গ্রেভিটা, আর তার সাথে দিয়ে দিব উষ্ণ গরম পানি। 250 গ্রাম চালের সাথে পানির পরিমাণ হবে ডাবল, অর্থাৎ 500 গ্রাম। গ্রেভিটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর ঢাকনাটা দিয়ে দিব। পানির বলক চলে আসলে চুলার আঁচটা লো করে দিব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু ওলটপালট করব। কয়েকটা কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাছগুলোকে উপরে ছড়িয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এভাবে দমে রেখে দিব 30 মিনিটের জন্য এবং ঢাকনার ছিদ্রটা অফ করে দিব। ভিউয়ার্স, এই যে তৈরি হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। এখন সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে। আমার টিপসটা ফলো করলে আপনাদের পোলাও ঝরঝরি হবে। এখন এর উপর ছড়িয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। গার্নিশের জন্য কয়েকটা কাঁচামরিচ, কিছু কিশমিশ এবং কিছুটা বাদাম দিয়ে দিব। আমার পুরোপুরি গার্নিশটা কমপ্লিট। তাহলে তৈরি হয়ে গেল খুবই মজাদার ইলিশ পোলাও। আশা করি সবাই আমার এই রেসিপিটা ফলো করে
মজাদার এই ইলিশ পোলাও রেডি করে ফেলতে পারবেন। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।